হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন সকাল 9:30 বাজে। বরের আজকে অফিস ছুটি, কিন্তু ওর অফিসে আজকে পুজো আছে। পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে অফিসের নারায়ণ পুজো আছে, তাই ও খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে অফিসের পুজো। কটায় শেষ হবে পুজো? তাও 1টা 1:30 2টো তো বাজেই। এইখানটা কাদা পুরো, এইবারটা ওইখানটাও কিছু কম হয়নি কাদা। দেখা এখানটা পুরো কাদা, তবে এইখানকার থেকে এবার ওই সামনেটা বেশি কাদা হয়েছে, জল হয়েছে, ওই যে মালা দিদির বাড়ির সামনে। গত দুদিনে ঝড় বৃষ্টিতে রাস্তার অবস্থা একদম বেহাল। আর এই যে গেট আটকে যখন ঘরে ঢুকতে যাব, তখনই মালতী বৌদির সঙ্গে দেখা হলো। একদম কাছে, 15 মিনিট। আমি তো একা একা কখনো কখনো যাবো, তোমাকে বলবো বৌদি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মেয়ের বাড়ি যেখানে, ওই একই লাইনে মালতী বৌদিরও মেয়ের বাড়ি, তবে বেশি কাছাকাছি না, ওই আধ ঘন্টা দূরত্বে হবে। মালতী বৌদি বলছিল কখনো সখনো তোমার সাথে আমিও একটু মেয়ের বাড়ি যেতে পারবো। আমিও বললাম ঠিক আছে, কখনো সখনো তো আমি একা যাবই, তখন তোমাকে বলবো, তুমিও আমার সাথে যেও, দুজনে মিলে দুজনের মেয়ের বাড়িতে যাওয়া যাবে। আর এদিকে দেখো, আমি ঘর দোর ঝাড় মোছা করতে চলে এসেছি। চুমকি দিয়ে আসার আগে মোটামুটি করে আমি ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, 2 দিনের জন্য কোথাও যাও আর 4 দিনের জন্য যাও, ঘরে না থাকলে না ঘর দোর একটু এদিক ওদিক হয়েই যায়। যদিও যারা ছিল ঘরে তারা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল, তবুও নিজে না থাকলে যা হয় আর কি। তার উপর গতকাল না এখানে প্রচণ্ড ঝড় হয়েছে বিকেলবেলা, যার ফলে যত ধুলো ঘরে ভরে আছে, ঘর একদম সাদা হয়ে আছে ধুলোতে। আর আমার বাইরের টবগুলোও তো উল্টে পাল্টে পড়ে আছে। এই ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপর টবগুলোকে ঠিক করব। আর এদিকে জানো তো, বৃষ্টিটা না অনেকটা থেমেছিল, ভাবলাম আর বৃষ্টি হয়তো হবে না, তাই জন্যে না অনেকগুলো কাঁচা ভিজিয়েছি। এখন আবার না বাইরে বৃষ্টি হচ্ছে। আর কাঁচা না ভেজালেও নয়, ঘুরে এসেছি তো, তাই অনেকগুলো কাঁচা জমে গেছে, তো তার কিছুটা ভিজিয়েছি। এখন না বাইরে আবারও দেখছি বৃষ্টি হচ্ছে। এমনিতে আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আজকে রোদ বেশি উঠবে না, তবুও জামা কাপড়গুলো কেন ভিজিয়ে দিয়েছিলাম, যে একটু জল ঝরতো জামা কাপড়গুলো, তারপর ওগুলো তুলে নিয়ে আমি 3 তলায় মেলে দেবো, আর 3 তলাতে সুন্দরভাবে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো, তাই জন্যেই ভিজিয়েছি। এখন ভাবছি না ভেজালেই হতো। এই বিছানাটা না আর একদম নোংরা হয় না জানো তো। এই যে সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখে দিই, সারা দিন না বিছানাটা একদম টান টান হয়ে থাকে, একটুও না চাদর সরে যায় না, একটুও অগোছালো হয় না। এখন তো বুঝতে পারছি যে একটা মানুষ বাড়ি থেকে চলে গেলে কীরকম বাড়িটা শূন্য হয়ে যায়। আগেও জানো তো বুঝতাম, তাই জন্যে না মাকে অতটা যত্ন করতাম, অতটা ভালো রাখার চেষ্টা করতাম, বাঁচানোর চেষ্টা করতাম। সব থেকে বড় কথা, জানি একবার চলে গেলে আর ফিরে পাবো না। বৃষ্টিটা না বাইরে ভালোই হচ্ছে দেখো। আমার যে জামা কাপড়গুলোর কী দুর্দশা হবে, আর কেনই যে জামা কাপড়গুলো ভেজাতে গেলাম, সকালে যেন তো বুঝতে পারিনি। সকালে বৃষ্টিটা থেমে গেছিল, বেলাতে যে আবার বৃষ্টিটা ঘুরে আসবে সেটা বুঝতেই পারিনি। সব সময় জামা কাপড় হলে অতটা চিন্তা করতাম না, আসলে ওর মধ্যে না এই ঘুরে আসার সমস্ত ভালো ভালো জামা কাপড়ও আছে, তাই জন্যই একটু চিন্তা হচ্ছে। আর এদিকে আমি জানো তো কাজ করছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি। আসলে আমার ঘরের কাজগুলো না চটপট সারতে হবে, তারপর চুমকি দিয়ে আসার আগে আমাকে আগে টপ ফপগুলো সব উঠিয়ে পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। আজকে সকালবেলা উঠোন ঝাড় দিতে পারিনি, সকালে উঠে অন্যান্য ঘরের এত কাজ ছিল যে বাইরের দিকে না তাকাতেই পারিনি।
আমার পুরো ঘর দোর পরিষ্কার হয়ে গেছে। এবারে যাই, আগে বাইরেটাকে ঠিক করি, নইলে চুমকি দিয়ে এসে না ওর মধ্যেই জল ঢেলে উঠোন ধুয়ে চলে যাবে। চুমকিদি কাজ করে চলে গেছে, আর আজকের কাছাকাছিগুলো না চুমকিদি মেলতে পারিনি। আসলে চুমকিদি যখন কাজ করছিল তখনও বেশ বৃষ্টি হচ্ছিল, তাই জন্য ও আর মেলতে পারিনি। এখন বেলাতে দেখছি বৃষ্টিটা একটু থেমে গেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু মেলে দিই। কমসে কম একটু জল যদি ঝরে তাহলে পরে আর কোনো অসুবিধে নেই, তুলে নিয়ে গিয়ে 3 তলায় মেলে দেবো। এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি আমতলাতে আম কুড়াতে। গতকালের ঝড়ে না গাছের যা আম ছিল তার অর্ধেকের বেশি ঝরেই গেছে। গাছতলা পুরো আম পড়ে সবুজ হয়ে আছে। এবারে বলো তো আমি এত আম কী করব? তাই জন্য আমগুলো কুড়িয়ে কুড়িয়ে না আশেপাশের বাড়িতে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কী বলো তো, শুধু কাঁচা আম নয়, পাকা আমও না আমি আশেপাশের বাড়িতে ব্যাগ ভরে ভরে দিয়ে দিই। কারণ অত আম দিয়ে আমি করবোটা কী? এখন বেলা 1টা বাজে, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আগে গিয়ে পুজোটা দেব। এই দিনটাতে জানো তো সকাল সকালই পুজো করার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। সকালের দিকে এত কাজ ছিল, সেই সকল কাজ সামলাতে গিয়ে না একটু বেলা হয়েই গেল। আর একটু বৃষ্টির জল পড়তেই দেখো গোটা বেলফুল গাছটাতে কত সুন্দর বেলফুল ফুটে আছে। ক্যামেরাতে তো অতটা বোঝা যাচ্ছে না, এমনিতে খালি চোখে জানো তো প্রায় গোটা গাছটাই সাদা হয়ে আছে। আর ওই গাছটার আশেপাশে কি সুন্দর গন্ধ। এই নারকেলটা দেখো, এই নারকেলটা হলো আমি যে দুদিন ছিলাম না সেই দুদিন মা কালীর প্রসাদ। আমি যখন কোথাও যাই তখন এরকম 1 ঘটি জল আর একটা গোটা নারকেল দিয়ে যাই মা কালীকে। আজকে জানো তো একটু একটু না ফাঁকা ফাঁকা লাগছে। আসলে সদ্য মেয়েটার কাছ থেকে এসেছি তো, সেটা তো কারণ আছে। আর তাছাড়া এতটা ফাঁকা বাড়ি তো কখনো থাকিনি এই অনুষ্ঠানগুলোতে, তাই জন্য একটু একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমি প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িতে, দেখতাম প্রতি বছর পয়লা বৈশাখের দিনে আমাদের এই বাড়িতে ধুমধাম করে শীতলা পুজো হতো। ঠাকুমা ধুমধাম করে শীতলা পুজো করতেন। কাকা শ্বশুরের মানত ছিল শীতলা পুজোর। কত আনন্দ হতো, 2 পরিবার একসঙ্গে খাওয়া দাওয়া হতো। কিন্তু আস্তে আস্তে সকলের বয়স হয়ে গেল, আর পুজোও বন্ধ হয়ে গেল। আমাদের এই তুলসী মঞ্চে দেখো, এক তুলসী শুকাতে না শুকাতে নিচ দিয়ে কত নতুন তুলসী গজিয়ে গেছে। একটা অদ্ভুত ব্যাপার জানো তো, আমাদের এই তুলসী মঞ্চতে জানো কখনো বাইরে থেকে তুলসী আনতে হয় না। বরাবর দেখে আসছি পুরনো তুলসী শুকাতে না শুকাতেই নিচ দিয়ে আবার নতুন তুলসী চলে আসে, আর সেই তুলসী আবার তুলসী গাছে পরিণত হয়ে যায়। আর আজকের লাঞ্চ বিনা ফোড়নে বিনা তেলে লেবু পাতা দিয়ে পাতলা করে আমের টক, তারপর এখানে ওটাও পাতলা করে মুসুরির ডাল করেছি। সর্ষে পোস্ত আর একটু কাজু বাটা দিয়ে পনির করে নিয়েছি। পনিরটা দুবেলার জন্য করেছি, দুপুরে ভাত দিয়ে খাবো আর রাতে রুটির সাথে হয়ে যাবে। এখানে গরম গরম ভাত, বেগুন ভাজা, আর এই যে যা সবজি আলু টালু ছিল ফ্রিজে তাই দিয়ে একটু ভেজে নিয়েছি। আর জানো তো একদম সিম্পল রান্না করেছি, ফ্রিজে যা ছিল তাই।
আসলে কটা দিন মেয়ের বাড়িতে খুব খাওয়া দাওয়া হয়েছে তো, আর তাছাড়া ফ্রিজে বাজারও নেই। আজকে বরকে না করলাম যে বাজারে যেতে হবে না, ফ্রিজটা একটু নোংরা হয়েছে, ফ্রিজটা পরিষ্কার করি, তারপর তুমি আগামীকাল বাজার করো। আর এদিকে দেখো, বর অফিস থেকে চলে এসছে, আর অফিস থেকে এসে ও থালায় এরকম প্রতি বছর মিষ্টি সাজায়। এটা ওর খুব ভালো লাগার কাজ। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে তিনতলায় মেলে দিই। খুব চিন্তা করছিলাম জামা কাপড়গুলো নিয়ে, কিন্তু জলটা ঝরে গেছে জানো তো, আর অসুবিধা হবে না। দুপুরের পর এখন সন্ধে 6:30 বাজে। দুজনে মিলে একটু বেরোবো, 2-3টে দোকানে নেমন্তন্ন আছে, সেগুলো অ্যাটেন্ড করব, আর তারপর টুকটাক কিছু খেয়ে বাড়ি ফিরে আসব। আর এদিকে দেখো, আমি একটা হ্যান্ডলুম শাড়ি পরে নিয়েছি। গরমের মধ্যে জানো তো, এই হ্যান্ডলুম শাড়িগুলো না খুব ভাল লাগে। আর হাতে একটা বেতের ব্যাগ নিয়ে নিয়েছি। প্রথমে আমরা এসেছি আমলাদই মার্কেটে। এখানে বরের কয়েকটা দোকানে নেমন্তন্ন থাকে, প্রথমে সেগুলো অ্যাটেন্ড করব, তারপর মেয়ের জন্য দুটো ব্লাউজ নিতে হবে। আমাদের নেমন্তন্ন অ্যাটেন্ড করা হয়ে গেছে, তারপর চলে এসেছি সঞ্জয়দার দোকান থেকে ব্লাউজ কিনতে। আমি যখনই ব্লাউজ কিনি তখনই এই সঞ্জয়দার দোকান থেকেই ব্লাউজ কিনি। সঞ্জয়দার দোকানের ব্লাউজ না ফিটিংসও ভালো হয়, আর কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো থাকে। আমাদের আমলাদই মার্কেটের সকল কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে ইউথ ক্লাব মাঠের এখানে। এখানে প্রথমে কালী মন্দিরের একটু পুজো দেখলাম, আর তারপরে বাটাটা পুরি খাচ্ছি। আর জানো তো, প্রতি বছরের মতো এবছরও না ইউথ ক্লাবে বড় সড়ো বইমেলা হচ্ছে, কিন্তু বর বলল আজকে আর যাব না, কারণ ওর অন্য কাজ আছে। আমিও দেখলাম ঠিক আছে, ওর যখন কাজ আছে আমি আগামী দিনে যাব। আর দেখো, ভিড় রাস্তায়, দুর্গাপুজো মনে হচ্ছে না, এত ভিড়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে সুন্দর মিষ্টি একটি ব্লগের সাথে। বাই।